অনেক জোরে লাগাচ্ছেন, কিন্তু মনে হচ্ছে যে 2টি 3টি তো পড়তে পারে। গত পর্বে আমরা যে ভিডিওটি দেখিয়েছি তারই পরের পার্ট এটি। এটা আমাদের নদীর মাঝখান থেকে আমরা পদ্মা নদী পার হয়ে মানিকের চরে যাওয়ার উদ্দেশ্যে যে ভিডিওটি করছি, এই ভিডিওটির সেকেন্ড পার্ট আপনাদের সামনে তুলে ধরেছি আজকে। এই যে এখানে দেখছেন মাঝি ভাইরা খাতে লাগিয়েছে। সকালে হয়তো নাস্তা করা হয়নি। আসলে পরিশ্রম যারা করে তারা খুব সকালে বাড়ি থেকে বের হওয়া লাগে, খাওয়ার হয়তো সময় পায় না। আপনারা কি বাসা থেকে খাবার বাইন দিলে আসছিলেন না এমনিতে? ও, ভোরে বাইন দিলে এসে এখন খাতে লাগিয়েছেন। তাহলে তো রান্নাও অনেক আগে করছে। আলু, মাছ, ডিম, বাগুন। আসলে এগুলি বাঙালির প্রকৃত খাবার। আমরা যে যাই বলি খাবার এগুলি নি, গ্রামের মানুষ এগুলি নি খাওয়া সবসময় অভ্যস্ত। আপনার বাসা কোন চরে? বাসা আমার উপরে। উপরে? ভাইরে নৌকা সবই এদিককার। ও, সব উপরে। নৌকার ইয়া না আপনারা? নৌকা মাঝে আমরা নৌকালি হচ্ছে মানে উপরে থেকে ইয়া করেন, এখানে নৌকা থাকি যায় রাত্রে। বুঝতে পারছি। আমি মনে হচ্ছে হয়তো নদীর মাঝখানে হয়তো থাকতে পারে নৌকাই মনে করছিলাম। বাংলা বাজার ভাই। আমি কি নৌকার মাঝি? হ্যাঁ। এই বোতলে কি পানি? খাওয়ার পানি? তো ঠিক আছে ভাই, যান। খাবার পানি আনার জন্য এই পানি কামড়ার ঘাটে এদিকে যেতে হয় পানি কামড়া বাজারে, এবং এই সাইডে নদীর ওই পাশে নৌকাত করে বাংলা বাজার অথবা মানিকের চর থেকে পানি সংগ্রহ করতে হয় এই ঘাটে খাবার পানি ব্যবহার করার জন্য। আমাদের নৌকা পানি কামড়ার ঘাট থেকে এখন আমরা মানিকের চরের দিকে রওনা দিয়েছি। এই নৌকা এখানে একটি বুনো হাঁস, ভরা মৌসুমে এই পদ্মা থাকে একেবারে উত্তাল ঢেউ, এখন একেবারে স্বাভাবিক এবং শান্ত, যা আমাদের মতো ভীতু মানুষদের জন্য খুবই মনোরম একটি ব্যাপার। যখন উত্তাল থাকে তখন আমরা অনেকটা ভয় পাই, এবং এখন স্বাভাবিক, তাই আমরা খুব সহজেই আমরা এই নদী পারাপার হতে পারছি। এই উইসি করা লাগবে একটু। বাদাম লাগাচ্ছেন ভাই? চীনা বাদাম? এক জায়গায় কয় টাকা দিচ্ছেন বীজ? একটা। অনেক জোরে লাগাচ্ছেন, কিন্তু মনে হচ্ছে যে 2টি 3টি তো পড়তে পারে। এটা কি নদীর মাঝখানে পড়েছিল, মানে পানি পানি উঠছিল এই নদী জমিতে? পানি উঠিতে ভালো হয়েছে। ও, এর আগে নদী ছিল? এর আগে আবাদি ছিল। ও, এখান থেকে বুটতে মুটতে লাগাইতো। আমি আমি যে জায়গায় নামিছি আপনারা একটু দেখাই, খালি বালু আর বালু, পায়ের মধ্যে একেবারে চলে যাচ্ছে। যাকে এখন একটু স্বাভাবিক হয়েছে।